তো হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমার সকলে ভালো আছে। আজকে কয়েকটা মুভির টিজার টেলার নিয়ে রিভিউ হবে। তো টিজার টেলার নিয়ে রিভিউ করার আগে তোমাদের বলে রাখি, বলিউডকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সে একমাত্র হচ্ছে আমাদের হিমেশ ভাই, ব্যাডাস রবি কুমার। ও ভাই কি টেলার দেখলাম ভাই, মাথা যন্ত্রণা ধরে গেল। টেলারটা দেখে মাথা যন্ত্রণা ধরে গেল একেবারে। এটা একটা টেলার হলো মানে কি, মানে একই সিন 4-5 বার করে রিপিট করছে। সিনেমার সেই কি ঘিসাপিটা, মানে কোনো শেষ নেই, অ্যাকশন হয়ে যাচ্ছে, অ্যাকশন হয়ে যাচ্ছে। আরে ভাই পুষ্পা মার্কো তো কিছুই না রবি কুমারের কাছে। তোমরা দেখো টেলারটা, তোমরা দেখেছো টেলারটা? দেখে আমাকে বলো তোমাদের কেমন লেগেছে। ভাই মানে ফুল ব্রেন হ্যাং হয়ে যাওয়ার মতো। সিনেমার মধ্যে আসলেই কোনো গল্প আছে কি না আছে সেটা তো পড়ে মরুক, কিন্তু একই সিন 4-5 বার করে রিপিট করার কি দরকার টেলারে? আর টেলারটার মধ্যে শুধু অ্যাকশন, শুধু অ্যাকশন আর ডায়লগ। ভাই ছোটবেলা থেকে যতগুলো মুভি দেখে এসেছি আজ অব্দি, সেই সব মুভির ডায়লগগুলো যা শুনেছি, সব মুভির ডায়লগগুলোও যেন এই মুভিটার কাছে হার মানবে। প্রত্যেকটা লাইনে ডায়লগ মারছে ভাই হিমেশ ভাই, প্রত্যেকটা লাইন। তার ডায়লগ ছাড়া কোনো কিছুই লেখা হয়নি। হিমেশ ভাই যখন মুখ দিয়ে কথা বলবে জাস্ট একটা করে ডায়লগই বার হবে। ভাই বলিউডকে যদি বাঁচাতে পারে এই মুভিটাই বাঁচাতে পারে ভাই। সেরা, দুর্দান্ত হয়েছে। বেশি কথা বলবো না, তোমরাই জানো কেমন লেগেছে, তোমরা বলো। আরও একটা মুভি টেলার এসছে, সেটা হচ্ছে অক্ষয় কুমারের স্কাই ফোর্স। স্কাই ফোর্স মুভি টেলার এসছে এবং যেটা কিনা করছে ম্যাডক ফিল্ম। তোমরা যদি সহজে বুঝতে পারো, যারা মুঞ্জা বা স্ত্রী এই ধরনের সিনেমা করে তারা এই মুভিটা নিয়ে আসছে। মেকার্সরা এই মুভিটা যখন টেলারটা দিল, তো টেলারের মধ্যে ম্যাক্সিমাম মানে হাফ পজিশন আমি ধরে নিলাম ঋত্বিক রোশনের ফাইটারের কিছু সিন। ভাই ফাইটার থেকেই এসছে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে হাউ ইজ দ্য জোশ বিকি কৌশলের। হ্যাঁ, তো অক্ষয় কুমারের খুব ভালোভাবে কামব্যাক হতে যাবে এই মুভিতে। অক্ষয় কুমার অ্যাক্টিং লেভেল তো তোমরা জানো সবাই, অক্ষয় কুমার খুব লেজেন্ড একজন অ্যাক্টার, সব রকম অ্যাক্টিং করতে পারে এবং অ্যাক্টিংকে মাঝে মধ্যে অন্য লেভেলে নিয়ে গিয়ে ওভার অ্যাক্টিং করে শেষ করে দিতেও পারে। তো এই মুভির ট্রেলার আমার যতটা ভালো লেগেছে কিনা সেটা তোমাদের সঙ্গে বলার আগে আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে যে তোমাদের কেমন লেগেছে বলো। অ্যাকচুয়ালি স্কাই ফোর্স এই যে মুভিটা আসছে, এই মুভিটা আনারই কোনো দরকার ছিল না, কারণ এই যে মুভিটা মাস মাসালা দিয়ে যেভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে, এই ধরনের মুভিগুলো আগে যা তৈরি হয়েছিল সবগুলো মুভি থেকে যেন কিছু কিছু করে হালকা হালকা টেনে টেনে নিয়ে সস্তায় একেবারে ছেপে দেওয়ার মতো করলো। কোনো প্রয়োজন ছিল না এই ধরনের মুভি নিয়ে আসার। কি দরকার ভাই এই ধরনের মুভি? আমার কিন্তু ভালো লাগেনি, অ্যাকচুয়ালি কিছুই ভালো লাগেনি। কিছু ইমোশন তৈরি করেছে, অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে ব্যাপকভাবে এই মুভিতে। হ্যাঁ, জেট প্লেন যেগুলো হয় সেগুলো উড়ে উড়ে যাচ্ছে, ব্লাস্ট হচ্ছে, সবকিছু দেখার পরেও যেন কেমন একটা মনে হচ্ছে আরে ভাই এসব তো সব দেখা দেখা এগুলো দেখেছি, এরকমটাই মনে হচ্ছে। আর হ্যাঁ, নেক্সট যদি কথা বলি, দেবা, শাহিদ কাপুরের দেবা আসে। একেবারে কি বলো, কবির সিং ব্যাক, সেম সেম কবির সিং, সেই ভাইবটাই দেওয়ার চেষ্টা করলো। দেওয়ার যে টিজারটা এসছে একেবারে কবির সিং এর ভাইব। একজন পুলিশ কপ অফিসার যার ব্রেন প্রচন্ড লেভেলের গরম, সেটাই তো বোঝা যাচ্ছে এই টিজার দেখে। এবং টিজারের মধ্যে একটা ড্যান্স করেছে, সেটা দারুণ এনার্জি লেগেছে আমার, দারুণ, সেটা লেগেছে দারুণ এনার্জি সেই লেভেলের দিয়েছে শাহিদ কাপুর। এবং সেই সঙ্গে কিছু অ্যাকশন সিকোয়েন্স হয়ে যাচ্ছে বারবার করে। শাহিদ কাপুরকে দেখে জাস্ট মনে হচ্ছে কি জানো তো, যে যেন কবির সিং এর রোলটা প্লে করছে। টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। শুধুমাত্র শাহিদ কাপুরকে দেখে মনে হচ্ছে যে কবির সিং এর ভাইবটা যেন, বা কবির সিং যেন রোলটা প্লে করছে। 3টে ট্রেলার আসলো, একটাও আমার মনে ভালো লাগলো না। তো দেখা যাক সিনেমাগুলো কেমন করে। এবং আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তোমরা কিন্তু ভুলে যাচ্ছ সাবস্ক্রাইব করতে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা এবং আমার একটু আপডেট দেওয়া এবং এই যে তোমাদের সঙ্গে কথা বলা, এগুলো খুবই ভালো লাগে। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।